ঘরে মাঠে লাল বলের ক্রিকেটে খেলতে নামার আগে সুখবর পেল লাল সবুজের প্রতিনিধিরা। আইসিসির রেটিংয়ে বেশ বড়সড় লাফ দিল নাজমুল হোসেন শান্তর দল। ক্যারিবিয়ানদের ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলছে মুশফিক তাসকিনরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইতিবাচক ফল এলেই মিলবে আরও উন্নতি। দেশের মাটিতে টেস্ট সিরিজের আগে আইসিসি থেকে তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, তার বিস্তারিত প্রতিবেদনে। একের পর এক সুখবর পেয়েই চলেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আইসিসির তরফ থেকে এলো খুশির খবর। টেস্ট র্যাঙ্কিং এর রেটিং পয়েন্ট বেড়েছে লাল সবুজদের, আর তাতেই সাদা জার্সির ক্রিকেটে ক্যারিবিয়ানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নাজমুল হোসেন শান্তর দল। সম্প্রতি আইসিসি তাদের র্যাঙ্কিং এর বার্ষিক হালনাগাদ করেছে। 2025 সালের মে থেকে এই পর্যন্ত সকল ম্যাচের ফলাফল শতভাগ বিবেচনায় রেখে এবং আগের 2 বছরের 50% ফল ধরে আইসিসি তাদের এই র্যাঙ্কিং এ হালনাগাদ করেছে। আর হালনাগাদ করার পরই রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। 2025 সালের মে থেকে এখন পর্যন্ত সাদা জার্সিতে 4 বার মাঠে নামে লাল সবুজেরা। আর এই 4 ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় পায় বাংলাদেশ, বাকি 2টি ম্যাচের একটিতে হয়েছে ড্র আর একটি ম্যাচ হারতে হয়েছে টাইগারদের। আর তাতে করে আইসিসির র্যাঙ্কিং এ 4 রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। যদিও র্যাঙ্কিং এ কোনো হেরফের হয়নি, যথারীতি 9 নম্বরে আছে নাজমুল হোসেন শান্তর দল। তবে র্যাঙ্কিং এর 8-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে রেটিং এর গ্যাপটা কমে গেছে অনেকটাই। যেখানে 9 নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 67, সেখানে 8 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন দাঁড়িয়েছে 68-তে। এদিকে হালনাগাদ করা আইসিসির নতুন এই তালিকার শীর্ষস্থানে খুব একটা হেরফের হয়নি। যথারীতি শীর্ষে আছে অস্ট্রেলিয়া। 3 পয়েন্ট যুক্ত হয়ে অজিদের বর্তমান রেটিং পয়েন্ট এখন 131। তাদের ধারে কাছে অবশ্য কেউই নেই। 2 নম্বরে আছে সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিংও বেড়েছে 3 পয়েন্ট। তাদের নামের পাশে বর্তমানে রয়েছে 119 পয়েন্ট। শীর্ষ 2 স্থানে কোনো পরিবর্তন না হলেও পরিবর্তন এসেছে 3 ও 4 নাম্বার পজিশনে। ইংল্যান্ডের 102 রেটিং পয়েন্ট টপকে গেছে শুভমান গিল, জসপ্রীত বুমরারা। 104 রেটিং পয়েন্ট নিয়ে তারা রয়েছে 3 নম্বরে। তালিকার 5-এ রয়েছে নিউজিল্যান্ড, তাদের রেটিং পয়েন্ট 101। এদিকে ভারতের পাশাপাশি র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে পাকিস্তানেরও। 89 রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে টপকে গেছে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা। তাদের বর্তমান অবস্থান র্যাঙ্কিং এর 6 নম্বরে। আর 7-এ রয়েছে শ্রীলঙ্কা, তাদের রেটিং পয়েন্ট 86। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 68 এবং তাদের অবস্থান 8 নম্বরে। তার ঠিক পরেই 67 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে 9 নম্বরে। তালিকার 10-এ থাকা আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের রেটিং পয়েন্টে রয়েছে বিস্তর ফারাক। আইরিশদের রেটিং পয়েন্ট 25, এছাড়াও 11 নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট 10 এবং তালিকায় সবার নিচে থাকা আফগানরা এখনো নিজেদের রেটিং এর খাতা খুলতে পারেনি। এদিকে সপ্তাহখানেক পরেই ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজেরা। আর এমন সময় পাকিস্তান র্যাঙ্কিং এ উন্নতি করায় বাংলাদেশের সামনেও সুযোগ এসেছে দারুণ একটি। নিজেদের চেনা পরিবেশে, নিজেদের চেনা কন্ডিশনে পাকিস্তানকে হারাতে পারলে র্যাঙ্কিং এ লাফ মারার সুযোগ পাবে লাল সবুজেরা। যদি 2 ম্যাচের 2টিতেই বাংলাদেশ জয়লাভ করে তাহলে ক্যারিবিয়ানদের টপকে র্যাঙ্কিং এর সেরা 8-এও পৌঁছে যাবে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা।